শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো রথযাত্রা। তো রথযাত্রার দিনের ব্লগটা, যে রবিবার দিনের ব্লগ এটা। তো এখন আমরা ওই সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট খাচ্ছি আর কি, তৈরি করে নিয়েছি, নিয়ে দুজনে এখন খাচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে রুটি আর কুঁদরি আলু চচ্চড়ি, আর রয়েছে ডিম সেদ্ধ। ব্যাস এটাই এখন খাচ্ছি। মানে কোনো রকমে খাওয়ার তো ইচ্ছেই নেই আর কি, কোনো রকমে এ করে করে খেলাম। আর মুখে পুরো তেতো হয়ে আছে, এতটা মুখ তেতো হয়ে আছে, মানে কোনো খাবারই আমার খেতে ইচ্ছা করছে না, কোনো খাবারের রুচি নেই, এতটা মুখ বিষাদ হয়ে আছে। তো যাই হোক, কষ্ট করে তো খেতে হবে, নাহলে শরীর চলবে কী করে। শরীরও প্রচণ্ড পরিমাণে উইক হয়ে গেছে, কি বলবো। তো এই দেখো, আমি সকালে খাবারটা খেয়েই আমি চলে এসেছি আর এখানে সবজি কাটতে। আর আজকে নিরামিষ রান্না করব। সকালে ডিম সেদ্ধটা খেয়েছি বলে তোমরা বলবে যে এই কোথায় নিরামিষ হলো। আসলে ডিম সেদ্ধটা একটু খেতে বলেছে একটু, তাই সকালে একটু খেয়েছি। আর এই দুপুরবেলা নিরামিষ করব। দুপুরে একদম কি বলবো, পোলাও করব, আর হচ্ছে একটু আলুর দম করব। তো আলুর দমটা করার জন্য আলুটাকে আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে রেখে দিই। আর সবজি টবজি কেটে নিয়ে, সবজি বলতে ওই আলুর দমের ওই জিনিসটা কেটে নিলাম, মানে যা যা কাটার আছে, যা যা রেডি করে রাখার আছে, একটু রেডি টেডি করে রেখে দিই। আর ওইদিকে ঘরটাকেও একটু পরিষ্কার করে নেব, সাথে বিছানাটা একটু ঝাড়পোছ করে নিয়ে ঘরটাকে পরিষ্কার করে একটুখানি বাসন টাসনও পড়েছে, সকালে খাবারটা খেলাম। তো ওই আর কি, খাবারগুলো খাওয়ার পরে তো বাসন এক গাদা পড়েছে, তো ওই বাসন মাজবো। তো ওইদিকে প্রেসার কুকারে এটা বসিয়ে দিলে একটু কাজটা এগিয়ে যাক। তো স্নানটা করব, তারপরে এসে রান্না করব। আর এই দেখো, ওর বর আমার জন্য এই টুলটা এনে দিয়েছে। টুলে বসে বসে আমি স্নান করি, আর টুলে বসে বসে রান্নাও করি। এইটাই কী সব বলছি দেখেছো, আমার না মাথাতেই গেছে। টুলে বসে বসে বাসন মাজি, এই টুলে বসে বসে আমি কি করে রান্না করব। টুলটা তো ছোটো, আর রান্না তো দাঁড়িয়ে দাঁড়িয়েই করি, মাথাটা গেছে। তো টুলটা কেমন হয়েছে বলো। আর এই দেখো, ঝলমলে একদম রোদ, এই রথের দিনে একদম ঝলমলে রোদ, বেশ ভালোও লাগে। আর চলো, আকাশ পুরো পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছ বাসন মাজছি, আর টুলটা অনেকটা পরিমাণে উঁচু হয়ে গেছে, যার জন্য বাসন মাজতেও একটু মানে অসুবিধা হচ্ছে। এরকম হাতে করে নিয়ে নিয়ে মাজছি, কিন্তু ঝুঁকে কোনো জায়গা ঠেকিয়ে মাজা যায় না। একদম কালি বাসনটা মাজতে একটু অসুবিধা হয়, যেহেতু হাতে করে নিয়ে নিয়ে মাজি। আর এমনিতে ঠিকঠাক আছে। আর এতে বসেই না আমি স্নান করি, আর আমার বড় আবার এতে বসে 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 স্নান করে, কারণ ওরও না কোমরে খুব ব্যথা হয়েছে। কী হয়েছে, কোমরে কিছু হয়তো চোট লেগেছে, ওই জন্য কোমরে খুব ব্যথা হয়েছে। তো এতে এই টুলটা খুব সুবিধাও হয়েছে, জানো তো। তো এই আর কি, চলো বাসনটা মেজে নিই। বাসন টাসন মেজে নিয়ে তারপরে হচ্ছে স্নান করব। আর আমার এখনও না শরীরটা ভালো নেই, কি জানি ভয়েস দিতে গিয়ে উল্টো পাল্টা করে কি বলে ফেলছি কে জানে। নাকে পুরো সর্দি হয়ে আছে, মানে এতটা ঠান্ডা লেগে গেছে কি বলবো। আর এই যে বাসন মাজা হয়ে গেছে, আর এইদিকে বাসনটা মেজে নিয়ে আমি একটু কাজ এগিয়ে রাখি। মানে পোলাও করব, তো পোলাওয়ের চালটা একটু ম্যারিনেট করে রেখে দিই, তাহলে কিছুক্ষণ ম্যারিনেট থাকলে পোলাওটাও ভালো হবে। জলটাকে ঝরিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে, সাথে যা যা দেয় আর কি, কাজু কিশমিশ, গোটা গরম মশলা, একটু হলুদ দিয়েছি, যেহেতু একটু কালার করব, বাসন্তী পোলাও করব, তো সেই জন্য হলুদ দিয়েছি। আর ঘি দিয়ে দিলাম, আর একটু আদা কুচি দিয়েছি। ব্যাস দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিই। তো চলো স্নান করে আসি, স্নান করে এসে তারপরে রান্নাবান্না করব। তো স্নান করে চলে এসেছি, এখন আমি চুল টুল আঁচড়ে নিই একটুখানি। চুল টুল বাপরে বাপ। তো চলো চুল আঁচড়ে নিই, একটু সিঁদুর পরে নিই। আর ওইদিকে আমার বর পুজো করে নিয়েছে। আর কি, চলো। আমার বরেরও শরীরটা একদম ভালো নেই, ওরও একটু কোমরে লেগেছে বললাম। তো কীভাবে লেগেছে, শোয়ার দোষে লাগলো না কি জানি না, কীভাবে লেগেছে ও মনে করতে পারছে না। আর এই কদিন ধরে ওরও খুব মানে একটু বটিতে হাতও কেটে গেছে, তো ওরও শরীরটা ভালো নেই। তো ওইভাবেই চলছে কোনো রকমে। আর কি বলো তো, শরীরটা খারাপ যেহেতু না, ভিডিও না করে উঠতে পারছি না কোনো রকমে, মানে নিজেরা
চালাচ্ছি, একটুখানি দুটো গোটা রান্না করে খাচ্ছি। রান্না করার তো ইচ্ছেই নেই, আর ক্যামেরা অন করে ভিডিও করার মতো ক্ষমতাই নেই। আবার সেই মানে ভিডিওটাকে রাত্রিরে এডিট করারও ক্ষমতা নেই আমার। তো মোবাইলে মানে কি বলবো তোমাদেরকে, মোবাইলে হাত দিতেই ইচ্ছে করে না। আগে কত মোবাইল দেখতাম সারাক্ষণ, কিন্তু এখন আমার মোবাইল ঘাঁটতে একটু ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু। তো সেই জন্য না ভিডিওটা আমি করে উঠতে পারছি না। তোমরা ভাবছো যে আমি ভিডিও দিচ্ছি না কেন, হয়তো কোনো ইচ্ছা করে হয়তো দিচ্ছি না। না, আমার শরীরটা একেবারেই ভালো নেই, তো সেই জন্য করে উঠতে পারছি না। জ্বর সর্দি তো লেগেই আছে। এই যে চলো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, আর এই বড়মশাই শুয়ে পড়েছে, ওর শরীরটা ভালো নেই। আর আমি এবারে রান্নাবান্না করবো। রান্না করি, 1টা বাজে ঘড়িতে। আলুর দমটা আমি করে নিই, তারপর পোলাও করবো। আলু সেদ্ধ, আলুর দমের আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার থেকে বার করে আমি একটুখানি আলুটাকে ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো, নিলে কিন্তু আলুর দমের টেস্টটা খুব ভালো আসে। আর যেহেতু নিরামিষ করব, সেই জন্য একটু ভেজে নিলে ভালোই হয়। তো আলু ভেজে নিয়েছি, সেদ্ধ আলু। এবারে চলো একটুখানি মশলা টশলা দিয়ে কষে নিই। নিরামিষ তো করবো একদম। এই যে দেখো, আমি কষে নিয়েছি ভালো করে একটুখানি, বেশ কষাটা সুন্দর হয়েছে। আলুর দমটা খুব টেস্টিও হয়েছিল। তো এই চলো করে নিই। খালি চলো চলো করেই যাচ্ছে, কি যে আমার এই কদিনের ভিডিও, যদিও বা আমি কষ্ট করে দিই, তাও এই রকমই হবে, খুব বেশি ভালো হবে না ভিডিও হয়তো। অতটা না গুছিয়ে করে উঠতে পারছি না, কোনো রকমে খালি কি বলবো, কাজ করতে হয়, করছি, কিন্তু কাজে একদমই ইচ্ছে নেই, মন নেই, আর ক্ষমতাও নেই, কোনো রকমে করছি। এদিকে চিনি ছিল না, তো একটু চিনি এনে দিল আমার বর, কারণ পোলাওতে তো চিনি লাগবেই। আর এই দেখো, আমার আলুর দম কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। তো একটু এরকম গেভি গেভি করেছি, নইলে তো আলুর দমটা মানে যেহেতু পোলাওটা শুকনো শুকনো হবে, তো খাবো কি দিয়ে, তো সেই জন্য এই আর কিচ্ছু করব না। আরও মানে একটু চাটনি পাঁপড় করার ইচ্ছে ছিল, কিন্তু আমার এই গ্যাসের সামনে আর দাঁড়াতেই ইচ্ছে করছে না, তাই এইভাবেই চালিয়ে নিই। চলো, খালি খেতে হয়, খাবো, কিন্তু একেবারেই আমার রান্নাতে মন নেই বলাটা ভুল হবে। শরীর ইচ্ছে করছে না, শরীরে একদমই দিচ্ছে না। এই হলো আমার শরীরের কন্ডিশন এখন। শরীরটা ভীষণই খারাপ, ভীষণই দুর্বল আমার। আর এই যে পোলাও করার জন্য আমি চালটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে তো সব কিছুই দিয়ে রেখে দিয়েছিলাম, তাই আলাদা করে আর কিচ্ছু দিইনি। জাস্ট একটু কড়াটা গরম করে একটু ঘি দিয়েছি, ব্যাস। দিয়ে তারপরে চালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে চলো একটু চাপা দিয়ে দিই, আর চাপা দিয়ে দিলেই হয়ে যায়। পোলাও করা একদমই ঝামেলা নেই, তবে ফ্রাইড রাইস করতে ভীষণ ঝামেলা হয়। বাইরে বৃষ্টি চলে এলো, তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে এলাম। আর দেখো, আলমারির ওপর পুজো দেয় তো, ধূপকাঠি দিয়েছে, দেখো ধূপকাঠির ছাই পুরো ভর্তি হয়ে গেছে। রান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসনটা মেজে নিয়ে এলাম। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পুরো মেঘ করে আছে বাইরে। বরটা এখনও আসেনি, রান্না পরে দেখাচ্ছি। আলুর দম আর পোলাও হয়েছে, ব্যাস, আর কিচ্ছু না। এই দেখো, পোলাও হয়ে গেছে। এই পোলাও বলছে, এই যে পোলাও, আর এই যে আলুর দম। আর বৃষ্টি পড়ছে, আজকে তো রথযাত্রা, তো সেই জন্যই বৃষ্টি পড়ছে। কারণ প্রত্যেক বছরই দেখেছি রথের দিনে বৃষ্টি হয়। আর রথের দিনে বৃষ্টি হলে আবার শুনেছি নাকি পুজোতেও বৃষ্টি হয়, জানি না কী হবে। আর আমি না এখন একটু বেড়ে নিচ্ছি, আমার বর এখনও আসেনি, আমি একটু খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। বেশিক্ষণ না খেয়ে থাকা এখন যাবে না, মানে যাবে না বলতে, না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তো সেই জন্য আমি একটু খেয়েই নিই, অল্প করে একটু নিয়ে খাই। খেতে খেতে বর মনে হয় চলে আসবে।
অল্প করে নিই, একটু আলুর দম, চলো খাই। এই যে অল্প করে নিয়েছি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এত খিদে পাচ্ছে। খুব ভালো হয়েছে। বেশি জোরে পড়ছে না বৃষ্টি, আস্তে আস্তেই পড়ছে। আমার ছাতা নিয়ে গেছে, সাইকেল চলে তো আবার ছাতা টাঙানোও যায় না। গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে বিকেল, মানে সন্ধে হবে একটু আগে, বিকেলবেলা। তো আজ তো রথযাত্রা, তো আমাদের এখানে রাস্তার সামনেই, মানে আমাদের রাস্তা দিয়ে রথ যাচ্ছিল, তো সেটাই একটু দেখতে এলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বেশ বড় ছিল রথটা, তো খুব ভালো লাগছিল দেখতে। জগন্নাথায় নমঃ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয়, হরে কৃষ্ণ। আর রথের দিনে একটু পাঁপড় খাবো না তা কি হয়, তাই আর আমার সেরকম পাঁপড় খুব একটা পছন্দ না, তাই সাবুর পাঁপড়টাই ভালো লাগে। তাই এই পাঁপড়গুলো বরকে বলেছিলাম আনতে, তো ওটাই এনেছে। তো এটাই আমার বর এখন ভেজে দিচ্ছে, আর একটু চা ওর জন্য করেছি, ব্যাস আর কিছু না। ব্যাস ওই পাঁপড় ভাজা আর চা, সন্ধেবেলার খাবার, তো এই খাবো। তোমরাও কি রথের দিনে এরকম পাঁপড় খাও? আমাকে কমেন্ট করে বলো। অনেক পাঁপড় ভাজা হয়েছে। এই যে আমার রেডি চা আর পাঁপড় ভাজা, এটাই চলো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। আর সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা, সবাই খুব আনন্দ করো। আর সাথে রয়েছে ছোট্ট ছোট্ট গজা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগ।